দর্শক পিছনে দেখতে পাচ্ছেন যে আপনার বাসগুলো এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকার কারণে কিছুক্ষণ পরপরই এখানে আপনার জ্যাম লেগে যাচ্ছে। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে এই এলোমেলো ভাবে যেন কোনো বাস এখানে না দাঁড়ায় এবং পিছনের যে গাড়িগুলো আপনার সোজা যাবে তারা যেন আপনার নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং কোনো রকমের বাধা ছাড়াই যেন তারা খুব দ্রুত সময়ে এই জায়গাটা ক্রস করতে পারে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। রাস্তা কিন্তু পুরো ফাঁকা। আপনারা দেখেন এখানে যে গাড়িগুলো আপনার দাঁড়িয়ে আছে, আপনার শুধুমাত্র এই বাসগুলোর কারণে কিন্তু কোনো গাড়ি সামনে যেতে পারছে না। পিছন থেকে যে গাড়িগুলো। কিন্তু সামনে কিন্তু দেখেন পুরো রাস্তাটা একবারে ফাঁকা আছে। কোথাও কোনো জ্যাম নেই। তো আমি চেষ্টা করতেছি, আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি কতটুকু আমার চেষ্টা করে সফল হতে পেরেছি। প্রথমে আমি গলির মুখে যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে আপনার সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এগুলোকে সরিয়ে দেই। তারপরে হচ্ছে আপনার বাসগুলোকে আপনার নির্দিষ্ট লেন মেনে এবং নির্দিষ্ট স্টপেজে আপনার যাত্রী নামানোর জন্য বাসগুলোকে অনুরোধ করি এবং প্রত্যেকটা বাস ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট স্টপেজে দাঁড় করাতে সক্ষম হই। যার ফলে দেখেন আপনার পিছনে কিন্তু আর কোনো যানজট নেই। আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন যে পূর্বে ভিডিওর প্রথমে আপনাদেরকে যে চিত্রটা দেখিয়েছিলাম সেই চিত্রটার সাথে কিন্তু বর্তমানে কোনো মিল নেই। কারণ একটাই, সেটা হচ্ছে বাসগুলো আপনার নির্দিষ্ট যে স্টপেজ রয়েছে সেখানে এসে দাঁড়াচ্ছে। অনুরোধ করব আপনারা মানে রাস্তার মাঝখানে না নামার জন্য চেষ্টা করবেন এবং বাসগুলোকে আপনারা নিজে থেকেই বলবেন যে ভাই নির্দিষ্ট স্টপেজে গিয়ে দাঁড়াও, পিছনে যেন কোনো গাড়ির চলতে সমস্যা না হয়। আসলে এখানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের নিজ জায়গা থেকে যানবাহনে চলাচলের সময় অবশ্যই বা চালক ও হেল্পার ভাইদেরকে বলবেন যে বাসগুলো যেন নির্দিষ্ট স্টপেজে দাঁড় করায়। সেক্ষেত্রে আমাদের দেশে যারা আপনার সড়ক শৃঙ্খলায় যে সকল ট্রাফিক পুলিশ ভাইয়েরা কাজ করে তাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। কারণ আপনারা যাত্রীরা যদি আপনার সতর্ক না হয়, বাস চালকরা যদি সতর্ক না হয়, জনগণ যদি সতর্ক না হয়, ততক্ষণ পর্যন্ত সড়কে শৃঙ্খলা আসবে না। ধন্যবাদ সবাইকে।